লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? ভয় হবে কার জন্য? আল্লাহর ভয়। আল্লাহ পাক আমাদের হৃদয় দান করুক। জোশ আছে তো মাশাআল্লাহ। আমি গাচ্ছি, এরা আমার সাথে আওয়াজ দিয়ে গাইছে, ঠিক না? এরা সামনে বসা থাকলে আর কিছু লাগে? যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব, কি বলেন? যুবক ঠিক তো সমাজ ঠিক। যুবক যখন চেতে যায় তখন সরকারও টিকতে পারে না। সুতরাং যুবক যদি ইসলামের রাস্তায় বের হয়ে যায়, নাস্তিক বেঈমানেরা কোনোদিন সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আজকের এই যুবকদের আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। এর চেয়ে বড় কোনো পরিচয় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার সবচেয়ে বড় পরিচয়, সে আল্লাহ পাকের গোলামি করবে। এটা আমাদের কাজ, এটা আমাদের কাজ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিছু কাজ দিয়ে, এগুলো আমাদের কাজ। নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষের সঙ্গে ভালো ব্যবহার, দ্বীনি মজমা, দ্বীনের সঙ্গে সম্পৃক্ততা, এগুলো সব আল্লাহর তরফ থেকে আমাদেরকে কাজ দেওয়া। এটা আমাদের চাকরি। আল্লাহ পাক আমাদের মুনিব, আমরা তার চাকরিজীবী। তার মানে আমাদের দেশের মানুষ সরকারি চাকরি যারা করে, এরা চাকরি নিয়ে গর্ব করে যে আমি সরকারের চাকরি করি, বিশাল পাওয়ার তার। কিন্তু এ ব্যাকলে বুঝে না, তার চেয়ে বড় সরকারি চাকরি যে মুসলমানরা করে। আর আমাদের সরকার কে? আল্লাহ। আর আমরা চাকরি করি কার? আল্লাহু আকবার। এটা আমাদের জানা নাই, আমরা কল্পনাও করি না। চাকরি দিয়েছেন আল্লাহ। আল্লাহর চাকরি করতে গেলে আল্লাহ পাক আমাদেরকে সহযোগিতা করবে কিনা? এরপরেও বান্দা আল্লাহর চাকরি বাদ দিয়া নেতাদের গোলামির পিছনে ছুটে, আল্লাহ পাকের চাকরি বাদ দিয়া মানুষের গোলামির পিছনে ছুটে। লাভ হয় কি? 16 বছর পা চাটে, 16 বছর পরে বিদায় নেওয়ার সময় বলেও যায় না। এটা হলো মানুষের চাকরি করার কুফল। আর আল্লাহর চাকরি করবেন কিয়ামত পর্যন্ত, যতদিন হায়াত আছে জান্নাতে নেওয়া পর্যন্ত আল্লাহ পাক আপনার সাথে থাকবেন। এটা হলো আসল মালিকের কাজ। আর নকল মালিক বিপদে পড়লে ছেড়ে দে মা, কেন্দে বাসি, এই অবস্থা। আর আসল মালিক বিপদে বললে কয় তুই কোথায় যাস, আমি তো তোর সাথে আছি। সুবহানাল্লাহ। আস্তে কয় সাথে আছেন কে? এই জন্য আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ তিনি, যিনি একক, আর তার সঙ্গে কেউ নাই। আল্লাহর সাথে শরীক কাউকে করা যাবেও না, শরীক কোনোদিন কেউ হবেও। তিনি একক, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি, আর কেউ নাই। সুতরাং এই তিনি, তার সাথে যার কেউ নাই, এটার স্বীকারোক্তি যে দেয় ও মুমিন প্রকৃত। ফাঁসির কাষ্ঠের যে দাঁড়িয়েও যদি কেউ বলে আল্লাহ ছাড়া কাউকে মানি না, তাহলে ওর মতো মুমিন আর কেউ হতে পারে না। সবচেয়ে বড় পাওয়ারফুল মুমিন সে। কিন্তু আমাদের দেশের মানুষ রাজনীতি করে নোংরা রাজনীতি, যার কারণে তার সামনে আল্লাহ থাকে, আরেকদিকে নেতা থাকে। সে আল্লাহকে মাইনাস করে নেতাকে ধরে, আল্লাহকে মাইনাস করে নেতাকে ধরে। এই জন্য নেতা কিছুদিন পর পর তারা বাস দেয়। এই জন্য নেতারা কিছুদিন পর পর তাদেরকে আশায় বালি দিয়া বিদেশে তার টাকা চুরি করে বাড়ি করে, আর তার গোলাম ও ফকিরই থাকে আজীবন। সুতরাং ভাই, এটা আল্লাহ পাকের সবক। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমার অংশ, শুরুর অংশ তেলাওয়াত করেছি। এটার একটা নাম আছে, এই আয়াতের একটা নাম আছে। আপনারা জেনে থাকলে বলেন তো আয়াতের নামটা কি? মাশাআল্লাহ। তার মানে আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ, আয়াতুল কুরসি। আমরা তো এখন কোরআন হাদিসের নাম জানি না, কোরআনের সূরাও জানি না, কোরআনের জ্ঞানও নাই। সব জ্ঞান আছে নাটক সিনেমার জ্ঞান, খেলোয়াড়দের জ্ঞান রাখি আমরা, নাটকের নায়কের জ্ঞান রাখি আমরা, কিন্তু কোরআনের সূরার জ্ঞান আমাদের নাই। তা আয়াতুল কুরসি, এটাতে আল্লাহ পাকের মহত্ব বর্ণনা করেছেন।
এবং শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে তার পরিচয় দিয়েছেন, এই আমি যার ব্যাপারে বলতেছি সে কিন্তু একক, তার সাথে আর কেউ না। এই বাবুরা এত কথা বলো না, তোমরা আলাদা হও, যাও 100 হাত দূরে থাকবে ওর থেকে। তো দেখেন ভাই, আল্লাহ পাক এটার ভিতরে আল্লাহ পাকের মহত্ব বর্ণনা করছেন। এজন্য শুরুতে বলতেছেন আল হাইয়ুল কাইয়ুম, যিনি একক, তিনি চিরজীবী, কোনোদিন মৃত্যু হবে এমন আছে যে 16 বছর ক্ষমতা ছিল, এখন আর নাই, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও, কিয়ামত পর্যন্ত, এরপরেও। সুবহানাল্লাহ। তাহলে এরকম নেতাকে, এরকম মুনিবকে মানবো না তো কাকে মানবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা জায়গায় এই আয়াতুল কুরসিতে তার মহত্ব, তার পরিচয়, তার সম্মান মর্যাদা বর্ণনা করেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা কত বড় ফজিলতপূর্ণ। রাসূল বলেন কত বড় ফজিলতপূর্ণ। কোন বান্দা, খুব বুঝেন, কোন বান্দা, কোন ইমানদার আয়াতুল কুরসিকে যদি 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজের পরে, ফি দুবুরি কুল্লি সলাতিন মাকতুবা, মানে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, রাসূল বলেন ওর সাথে আল্লাহ পাকের সম্পর্ক এত গভীর হবে, আল্লাহ তাকে এত ভালোবাসবেন যে দুনিয়ার জিন্দেগি আর জান্নাতের মধ্যে তাকে বাধা দেনেওয়ালা মৃত্যু ছাড়া আর কেউ থাকবে না। কত ফজিলতপূর্ণ দেখেন। তার মানে সে মরতে দেরি, জান্নাতে সোজা কথা। আয়াতুল কুরসি রাসূল বলতেছেন কেউ 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, মরবে, জান্নাতে ঢুকে যাবে। আমার কাছে মনে হয় বিষয়টা এরকম যে এই যে দুনিয়ায় আছি, যেখানে মরবো, এই খালি মরার কারণে দুনিয়ার জমিনটা ছিদ্র হবে, নেমে যাব তো সোজা জান্নাত অপেক্ষা করবে। রাসূলের হাদিস সত্য না মিথ্যা? এরপরও আমাদের মানুষ ডাক্তারের কথা বিশ্বাস করে, রাসূলের সুন্নাত মানতে বিশ্বাস করে না। ডাক্তার বলছে কম খান, এটা পছন্দ করে না, এটা পছন্দ করে। নবী যে বলছেন এটা পছন্দ করে না। নবী বলছেন মেসওয়াক করো, এটা ভাল লাগে না। ডাক্তার যখন বলে তখন গুরুত্ব দেয়। নবী বলছেন হাঁটাহাঁটি করো, রিয়াজাতুল বাদানিয়া করো, এটা মানে না। কিন্তু জাহাঙ্গীর কবির সাহেব যখন বলে তখন ঠিকই মানে। আরে পাগল, ডাক্তাররা, ইঞ্জিনিয়াররা বের করে কোত্থেকে? আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ থেকেই তো বের করে, কিন্তু ওইটা মানে না। ডাক্তার যখন বলে তখন মানে। রাসূল বলেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, তখন আল্লাহ পাক তার সাথে জান্নাতের সাথে সম্পর্ক লাগায় দেয়। মাঝখানে পর্দাটা থাকে, সেটা কি? মৃত্যু। এত বড় ফজিলতপূর্ণ। হাদিস শরীফে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এই ঘটনার ভিতরে আয়াতুল কুরসির ফজিলত এত চমৎকারভাবে রাসূল বর্ণনা করেছেন। যারা দাঁড়িয়ে আছেন, জায়গা না পেলে ভিতরে আসেন, ভাইয়েরা সামনে একটু তাদেরকে জায়গা করে দেন, একটু আগায় আগায় বসেন, একটু আগায় আগায় বসেন, আগান, পেছন থেকে আগান, আপনাদেরকে বলতেছি আগান, সবাই আগান, সামনের দিকে আগান একটু করে। যারা স্বেচ্ছাসেবক যুবক ভাইরা আছে সবাই পিছন থেকে ধরে টান দিয়ে বসায় দেন, সবাইকে বসায় দেন, আগান যান, সবাই আগায় যান। ওই যে বাহিরের যুবকদেরকে টান দিয়ে ভিতরে বসায় দেন। দূর থেকে তারা তাকায় তাকায় দেখে, চেহারাও ঠিক মতো দেখতে পারে না, ওয়াজও ঠিক মতো শুনতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, আপনারা কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে কোন সাহাবীর নাম শুনেছেন? অনেক বড় সাহাবী, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন এই সাহাবী। অনেক হাদিস বর্ণনা করেছেন। এই আবু হুরায়রার হালত ছিল এরকম, মসজিদে নববীর গেটে পড়ে থাকতেন হাদিস বর্ণনার জন্য, শিখার জন্য। আসহাবে সুফফায় 24 ঘন্টা পড়ে থাকতেন। তা আসহাবে সুফফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামদের একটা মজমা ছিল। এটা এখনো পর্যন্ত আছে রাসূলের একদম যেই হুজরাখানা অর্থাৎ রওজা, এই রওজার পাশেই ওই জায়গায় সাহাবীরা পড়ে থাকতো। তা আবু হুরায়রা ছিলেন অন্যতম। এলেম অর্জনের জন্য এমনভাবে পড়ে থাকতেন, ক্ষুধার যন্ত্রণায় কাতরাতেন, মানুষ মনে করতো মির্গি বেরাম। এই ছিলেন আবু হুরায়রা। আবু হুরায়রা ঘটনা বর্ণনা করতেছেন। তিনি বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে সুন্দর করে যতগুলো সাদকাতুল ফিতরের মাল আছে, সদকাতুল ফিতরের মাল হেফাজতের দায়িত্ব আমার কাছে দিলেন। আমি সুন্দর করে এগুলোকে হেফাজতের দায়িত্ব নিলাম।
সাদকাতুল ফিতরের মাল আমার কাছে, আমার আন্ডারে। নবী বলছেন, আবু হুরায়রা, এই মালগুলার যথাযথ দায়িত্ব তুমি পালন করবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে সকল মালগুলো যথাযথ পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লেন। মালের জিম্মাদারি নিয়ে রাত্রিবেলা নামাজ পড়া যদি চোর ঢুকে যায় তাহলে তো বিপদ। সাদকাতুল ফিতরের মাল এগুলো সামান্য সাধারণ মানুষের আমানত। আমানত যদি চুরি হয়ে যায়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কি জবাব দিব? যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে এগুলোকে পাহারা দিতেছেন। পাহারা দিতে দিতে হঠাৎ করে একদিন রাত্রেবেলা ঘরের মধ্যে একটা চোর ঢুকে গেল। এই চোরটা যখন ওই আবু হুরায়রার ঘরে ঢুকলো, আবু হুরায়রা চোরকে দূর থেকে দেখলেন। দেখার পরে কিচ্ছু বলেন না। দেখি চোরটা কি করে। সুন্দর করে চোরের দিকে তাকায় দেখে ওই সাদকাতুল ফিতরের সম্পদ থেকে কিছু সম্পদ নিজে ঢুকায় দিতেছেন প্যাকেটের মধ্যে। আবু হুরায়রা কাছে যে সুন্দর করে ডাক দেয়া বলে, ও ভাই, তুমি কে? এই ঘরের মধ্যে না বলে জনসাধারণের মাল সম্পদ কেন তুমি তোমার প্যাকেটের মধ্যে ভরো? তুমি কি চোর? এই লোকটা ডাক দেয়া বলে, আল্লাহর কসম আমি চোর না। তাহলে তুমি কে? না বলে এখান থেকে সম্পদ কেন নাও? এগুলা গরিব দুঃখীদের সম্পদ, এগুলো সাধারণ মানুষের আমানত। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে হেফাজতের জন্য দায়িত্ব দিলেন, তুমি কেন না বলে এখান থেকে ধরলা? আবু হুরায়রার কথা অনুযায়ী চোরটা ডাক দেয়া বলে, আল্লাহর কসম করে বলছি, আমাকে বিশ্বাস করো, আমি চোর নয়, আমি সাধারণ একজন মানুষ। আমার ঘরের মধ্যে সন্তান খাবার পায় না, বিবি খাবার পায় না, অভাবের ধারণায় আমি না বুঝে তোমার ঘরে ঢুকে সম্পদগুলো চুরি করার জন্য হাত দিয়ে দিলাম। আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। চোরটা আবু হুরায়রার কাছে ক্ষমা চায়। আবু হুরায়রার দিলের মধ্যে মায়া লাগলো। ঘরের বাচ্চা খাবার পায় না, ঘরের বিবিও খাবার পায় না, কিচ্ছু বললেন না। যাও যাও, সুন্দর করে বাসা পর্যন্ত বিদায় নিয়ে যাও, আর যেন এখানে না দেখি। ধমক টমক দিয়ে পাঠায় দেয় ঘরের মধ্যে। চোর সুন্দর করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। সকালবেলা মসজিদে নববীতে নামাজের জন্য হাজির। সুন্দর করে চলে আসছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন। নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়া কয়, এ আবু হুরায়রা, গত রাতে যেই চোরটা চুরি করার জন্য তোমার ঘরে গিয়েছিল, ওই চোরটা কোন জায়গায়? সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা বলেন তো, চোর যখন চুরি করলো ঘরের মধ্যে কি আবু হুরায়রা একা ছিল না? নবীও ছিল। একা ছিল না? আবু হুরায়রা একা, চোর একা। এই ঘটনাটা আবু হুরায়রা জানে আর আল্লাহ জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে নাই, জানেও না। কিন্তু ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, কি ব্যাপার আবু হুরায়রা? পয়গম্বর ডাক দেয়া বলতেছেন, গতকালের রাত্রের চোরের কি অবস্থা? চোরটা কোন জায়গায়? আবু হুরায়রা মনে মনে চিন্তা করে, বুঝলাম না, আমি তো চোরের হালত নিজে একা জানি, আমার মাওলায় জানে, এর মাঝে তো কেউ জানে না। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে চোরের ঘটনা জানলেন? তার মানে বুঝতে হবে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ওহীর মাধ্যমে জানিয়েছেন। ভাইরা আমার, পয়গম্বর আল্লাহর মাধ্যমে ওহীর মাধ্যমে জানলেন। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালের চোর এটা চোর না, ওইটা একটা সাধারণ মানুষ স্বভাবের তাড়নায় ঘরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ঢুকলো। রাসূল তাকে দেখে, তার অবস্থা শুনে, তার কথা শুনে আমার মায়া লেগে গেল। চিন্তা করলাম, একটা সাধারণ মানুষ অভাবের তাড়নায় চুরি করার জন্য ঢুকলো। আজকে তার ঘরে যদি খাবার বসতো তাহলে এই বান্দাটা চুরিও করতো না। নবী আমার দিলের মধ্যে মায়া, যার কারণে আমি সুন্দর করে তাকে ছেড়ে দিয়েছি, বললাম যাও। পয়গম্বর যদি চোর হতো তাহলে আপনার সামনে আমি তাকে ধরে বেঁধে অবশ্যই হাজির করে ফেলতাম। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু হুরায়রা, যেই লোকটা গতকাল তোমার কাছে আসছে, কসম টসম খেয়ে চোর সন্তানের কথা বলে, বিবির ক্ষুধার কথা বলে, আবার সুন্দর করে জানমাল নিয়ে হেফাজতের সঙ্গে বাড়িতে রওনা হয়ে গেছে। মনে রাখবা আবু হুরায়রা, ওইটা সাধারণ কোনো মানুষ না, ওইটা চোর। ওই চোরটা গতকাল যেভাবে আসছে আজকেও সেইভাবে রাত্রেবেলা তোমার ঘরে হাজির হয়ে যাবে। আবু হুরায়রা ডাক দিয়া বলে, হুজুর কি বলতেছেন? রাসূল ডাক দিয়া বলে, হ্যাঁ, গতকাল যেরকম চুরি করার জন্য ঢুকলো, আমি পয়গম্বর বললাম মিলিয়া দেখবা
আজকে রাত্রেও তোমার ঘরে আবার চুরি করার জন্য চোরটা ঢুকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলে গেলেন, আবু হুরায়রার বুঝতে বাকি রইল না, আল্লাহর নবীর কথা কোনোদিন মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই। ওই তরবারির আঘাত মিস্টেক হতে পারে, বুলেট মিস্টেক হতে পারে, কিন্তু পয়গম্বর যেই কথা বলবে ওটা মিস্টেক হওয়ার এক বিন্দু পরিমাণে কোনো সুযোগ আছে নাকি বলেন তো? ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, আবু হুরায়রা আজকে রাত্রিতে আবার পাহারা দাও, তাকায় দেখবা চোরটা হাজির। পরের দিন রাত্রিবেলা আবু হুরায়রা ঘরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষমান, যদি আবার চোরটা ঢুকে রাসূলের কথা সত্য, আজকে যদি ঢুকে বেদে সেদে রাসূলের কাছে তাকে নিয়ে যাব। আবু হুরায়রা একদম সতর্কতার সঙ্গে তাকায় আছে, তাকাইতে তাকাইতে নামাজ পড়তেছে, আবার তাকাইতেছে, নামাজ পড়তেছে, আবার তাকায় দেখে না না চোরের কোনো খোঁজখবর নাই, চোর তো আসে না। কিন্তু রাতটা গভীর হবে, হতে হতে ফজরের আগ মুহূর্তে তাকায় দেখে চোরটা ওই গতকালকেই যে আসছিল সে আবার নিজের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। এ মুসলমান, আবু হুরায়রা দূর থেকে যখন দেখে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি চোরকে দেখে আবার ভাবলাম কিরে একই বান্দা তো রাসূলের কথা অনুযায়ী ঘরের মধ্যে ঢুকলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার চোরকে আবার ধরলেন, ধরার পরে ডাক দেয়া বলে, এ চোর, গতকাল তুমি আসলা, নিজের সন্তানের বিবির অজুহাত দিলা, ছেড়ে দিলাম, আজকে কেন তুমি আবার আসছো? চোর ডাক দেয়া কয়, গতকাল তো আসছিলাম কিন্তু চুরি করতে তো দেন নাই, যা নিয়েছিলাম সব রেখে দিয়ে আমাকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আবার ঘরের বিবি আমার ঘরের সন্তান তো না খাওয়া, যার কারণে আজকে রাত্রে কিছু যদি নিতে পারি সেই জন্য আমি আবার আপনার ঘরে আসলাম। ভাইরা আমার, চোর চুরি করার জন্য আসছে কিসের মাল? বলে সদকার মাল। সদকার মাল, যাকাতের মাল, এগুলো মানুষের সম্পদ না? আমার দেশের অসংখ্য নেতা কর্মীরা ছিল যারা দেশের জনগণের সদকার মাল, যাকাতের মাল, মানুষের মাল সম্পদ চুরি করে করে এক একজন সেকেন্ড হোম একাধিক ঘরে করেছে, ঠিক কিনা জোরে কর? মালয়েশিয়া করছে, কি বলে সিঙ্গাপুরে করছে, লন্ডনে করছে, আমেরিকায় করছে, অথচ আমরা এলাকার চেষ্টা চোর যে আছে 2 টাকার পকেট মারি করে ওরে পাইলে দাঁত ভেঙে ফেলে পিটায় পিটায়া, আর দেশের সবচাইতে বড় চোর যারা জনগণের টাকা চুরি করে এদেরকে দেখলে 10 বার সালাম দেয় এই জনগণ, ঠিক কিনা ধরে কর? অথচ চেষ্টা চোরদেরকে দেখলে পিটায়, 2 টাকার চোরকে দেখলে পিটায়, বড় বড় চোরদেরকে দেখলে আসসালামু আলাইকুম আসসালাম নাই। এই কারণে তো ক্ষমতা পাইলে আপনাকে আমাকে মগা বানায়া আমার মাথায় কাঁঠাল ভেঙে আমার উপরেই অত্যাচার করে তারা সম্পদের পাহাড় করে, ঠিক কিনা জোরে কর? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলতে পারবেন? দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? ভাইরা আমার, খুব বুঝবেন, এই কারণে চোর বড় হোক ছোট হোক চোরের বিচার আছে কিনা? কি সেটা? মাশাআল্লাহ। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোরের বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
কোনো চোর যখন চুরি করবে তার হাত কাটো। আমাদের দেশে ইসলামী আইন যদি থাকতো, এদেশের প্রত্যেকটা নেতা কর্মীদের হাতও থাকতো না, পাও থাকতো না, প্যারালাইসিস হয়ে ঘুরতো, ঠিক কিনা? এত চুরি করা করছে এরা, এদের হাত পা একটা জিনিসও থাকার যোগ্যতা এদের ছিল? ভাইরা আমার, এই জন্য দেশের অনেক সরকারের বদল দেখেছি, অনেক সরকারের পালা বদল দেখলাম। আগে যারা স্বৈরাচারী ছিল তারা বিদায় হয়েছে, এখন তো কিছু কিছু মানুষরা ক্ষমতা না পেয়েও চাঁদাবাজি শুরু করছে। ক্ষমতা পাইলে জানি কি করে, কি বলেন, ঠিক না? এই কারণে এই ক্ষমতার পালা বদল আর চাই না। যতদিন ইসলাম না আসবে শান্তি দেশে আশা করা যায় না। কোরআন সুন্নাহ ছাড়া কোনো শান্তি আছে? ভাইরা আমার, এই কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখেন, চোরকে ধরবেন, নবী করিম বলে দিলেন, আবু হুরায়রা চোরটা আবার আসবে। পরের দিন রাত্রিবেলা আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে চোরকে ধরলেন। ধরার পর ডাক দেয়া কয়, ব্যাপার কি? গত রাতে তোমাকে ছাড়লাম, তুমি মাওলার কসম খাইছো আর আসবা না বলে। আল্লাহর কসম খেয়ে আসবা না বললা, কিন্তু এখন আবার তুমি কেন আসলা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, বারবার তোমাকে বিদায় করার জন্য আমার বলার মতো যোগ্যতা নাই। গতকালকে বিদায় করেছি, আজকে কিন্তু বিদায় করব না। আমার পয়গম্বরের কাছে তোমাকে সকালে নিয়ে যাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবে। এই কথা শোনার পর ওই চোরের দিলের ভিতরে ভয়, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ফেলে তাহলে তো টেনশন, না জানি আবার কোন বিচার কার্যক্রম করে দেয়। আবু হুরায়রা তাকে ছাড়ে না, বারবার চোর রিকোয়েস্ট করে, ভাই আমাকে এবারের মতো মাফ করে দেন। বারবার সন্তানের কথা বলে, বিবির কথা বলে। চোখ দিয়ে পানি দেখার পর আবু হুরায়রার দিলের মধ্যে দয়া লেগে গেছে। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ঠিক আছে যাও, আজকের মতো ছেড়ে দিলাম। চোর বিশাল কসম টসম খায় আবু হুরায়রার থেকে ছুটে যায়। আবু হুরায়রা ডাক দিয়া বলে, যাও যাও, বাসায় যাও, আর যেন কোনোদিন দ্বিতীয়বার তোমাকে এই মজলিসে না দেখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় করে দিলেন। চোরও চলে গেল। পরের দিন সকালবেলা ফজরের নামাজে মসজিদে নববীতে হাজির। আমার পয়গম্বর নামাজের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, ওই গতকালের চোরটা গত রাতেও তো আবার আসছিল, কেন ধরে রাখো নাই, বেঁধে রাখো নাই কেন? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, গত রাতেও চোরকে ছেড়ে দিলাম, আপনি জেনে ফেললেন। আজকেও চোরকে ছেড়ে দিলাম, আপনি জেনে ফেললেন। পয়গম্বর, আসলে চোর না, ওই চোরটা সাধারণ মানুষ। এটার নিজের সন্তান বিবিদেরকে না খাওয়ানোর কারণে, অভাবের তাড়নায় আমার কাছে কিছু নেওয়ার জন্য আসছিল। পয়গম্বর ছেড়ে দিয়েছি। পরপর 2 রাত, কয় রাত? এবার পরের দিন সকালবেলা আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, হুরায়রা, এই যে তুমি গত 2 রাতে তাকে ছেড়ে দিলা, মনে রাখবা আমি পয়গম্বর বললাম আজকের রাত্রিতেও চোরটা আবার আসবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চোর আবার আসবে। বলেন তো এটা কি হবে কি হবে না? গত রাত্রে বিদায় হয়েছে, তার আগের রাত্রিতেও বিদায় হয়েছে। নবী ডাক দিয়া বলতেছেন, আবার আজকের রাত্রিতেও চোর আসবে। আবু হুরায়রা আবার আসিস, 2 রাত ছাড়ছি করে টিপ টিপ করে ঘরের মধ্যে ঢুকে গেছে। এবার আবু হুরায়রা কয়, হায় হায়, নবীর কথাই তো সত্য। এটা না গতকালও কসম খাইলো। দেখবেন চোর যখন কসম খায়, মায়ের কসম খায়, মায়ের দুধের কসম খায়, না পারে আপনার কসম খাইতে। নাকের ধরে কসম খায়, ভাই নাকের কসম, চোখের কসম, জিহ্বা কানের কসম, মানে ছাড়া দরকার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার ধরলেন, আগেই ধরে হাত পা বাঁধলেন, বেঁধে রাখ দিয়ে বলতেছেন, এই চোরের ঘরের চোর, তোরে না 2 দিন কান ধরাইলাম, খবরদার আসবি না। পয়গম্বর বলছে, তুই আসবি, তুই আসলি, তোর কি জিনের মধ্যে, দিলের মধ্যে, তোর কি দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই, জানের কোনো মায়া দয়া নাই, যার কারণে তুই বারবার আসতেছিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর কথা, সত্য কথা আমাকে ভবিষ্যৎবাণী করেছেন, এই ভবিষ্যৎবাণী ভুলে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে তাকে বেঁধে রেখে দিলেন। বাঁধার পর এবার চোর মহোদয় সুন্দর করে চুপচাপ বসে আছে। বসে বসে ভাবতেছে কোন কথা বইলা কোনো মতে বিদায় হওয়া যায়। ছুটতে পারাটা হইলে বড় কথা। এই ছুটার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এরা সুযোগ দিতেছে না, বেঁধে রাখছে তো। চোর কিছুক্ষণ পরে ডাক দেখে, আবু হুরায়রা, বলে কি? দিল নরম তো সাহাবীদের। আবু হুরায়রা বলে কি? আমার পোলাটার জন্য তোমার মায়া লাগে না একটু?
বাচ্চাটারে কি খাওয়াবো? এই যে আমার বেঁধে রাখছো, এমনি খাবারও দিতেছো না, আবার বেঁধেও রাখছো। আচ্ছা বলো, আমি যদি এখানে থাকি আমার বাচ্চাকে কিছু খাইতে পারবে? কোনো কথা শুনতে রাজি না। 3 দিন হয়েছে পর আসছিস, তুই কসম খাইছিস আল্লাহর, এরপরে তুই আসিস, তার মানে তুই বড় মারাত্মক চোর, তুই সাধারণ কোনো মানুষ না। কি কথা বুঝেননি? সাধারণ মানুষ হইলে লজ্জা থাকলে দ্বিতীয়বার বেলা তুই আসতি, তো লজ্জা নাই বলে তো তুই দ্বিতীয়বার আসছিস, আবার তৃতীয়বার আসতেছিস। চোর আবার কয় আর আসবো না। দেখবেন চোর যেগুলো, এগুলোর কোনো লজ্জা শরম থাকে না। 100 বার ধরা খেলে 100 বারই সে আসবে, আর যতবার ধরা খাবে ততবারই সে কসম খাইবে। পুরো আমাদের দেশের নেতাদের মতো অবস্থা। এরা যতবার ক্ষমতায় যায়, যাওয়ার আগে ততবার আপনাদের কাছে আমাদের কাছে বলে ভাই সামনের বার আসলে দিব, দেয় বাস দেয়। যত চুরি করে, যে যত বড় চোর তার তত বড় ক্ষমতার পাওয়ার। লজ্জা শরম নাই, ধরা খেয়ে জেলখানায় যায়। অবাক লাগে, আমার দেশে চোরগুলো ধরা খেয়েছে, ওদেরকে জেলখানায় নেওয়া হয় হাত ছেড়ে দিয়ে রাজার হালতে, অথচ এরাই আমাদের দেশের ওলামা ইকরামদেরকে জেলখানায় যখন নিয়েছে, 2 হাতে বেরিয়ে পড়িয়ে তারপরে নিয়েছে। ঠিক কিনা বলেন? উচিত ছিল এদেরকে কুত্তার মতো পিটিয়ে পিটিয়ে জেলখানায় নেওয়া। আবার এমনি এমনি এক একজন এমন করে, হ্যাঁ দেখছেন না কত বড় বেশরম, অকাম করে ধরা খায়, আবার হাত উঁচায়, থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেওয়া দরকার। ইদা লাম তাস্তাহি ফাসনা মা শাইতা। এই পোলা বানাই, তোরা বুঝোস কচু, চিল্লাসকে তোরা বারবার, তোরা না বললাম ওদিকে যাও, ওদিক যাও, ওদিক যাও, ওদিক যাও, ডিস্টার্ব করতেছে, এখানে বসে বসে গল্প করে। দেখছেন নি? আপনাদেরও দোষ আছে, আপনারা বাচ্চাদেরকে কেন সামনে দেন? মসজিদের কাতারে তো সামনে খারাইলে একদম খেপে উঠেন 100 বেগে, আর মাহফিলে ঠিকই বাচ্চাদেরকে সামনে দেন। উঠো, তুমি উঠো, এদিকে আসো, এদিকে আসো, আসো আসো সোনামণি আসো। না মুশকিল ভাই, আসো তুমি এই সাইডে বসো, তুমি এই সাইডে বসো। সোনামণিরা আসবে, কিন্তু এদেরকে বসানোর সুযোগ ব্যাপার আছে তো। সিস্টেম কি? ফাঁকে ফাঁকে বসাবেন, না দুষ্টামি করবে, মুশকিল, তো বুঝেও না। বকা দিছি বা গালি দিব, পরে কষ্ট পাবে, ধমক দিলে কষ্ট পাবে। তা আমার দেখেন, উচিত ছিল এদেরকে পিটায় পিটায় নেওয়া, কিন্তু এদেরকে রাজার হালতে নেওয়া হচ্ছে। আবার এরাও কতদিন পরে যদি আবার কোনোদিন আসে, দেখবেন তখন পাওয়ার আরো বাড়বে। চোর যে বারবার আসবে। আমি ভাই এক দলরে বলতেছি না, বাংলাদেশে যারা ইসলাম কেন্দ্রিক বাদ দিয়ে যারাই রাজনীতি করে সবগুলোর একই হাল। এজন্য এদেশে আমরা অনেক দল দেখেছি, অনেক মত দেখেছি, ইসলাম ছাড়া আর কোনো কিছু চিন্তা করার সময় নাই। অনেক দেখেছি আমরা। রাসূল বলেছেন ইদা লাম তাস্তাহি ফাসনা মা শাইতা। যখন লজ্জা থাকে না, যেমন চায় তাই করে, আর লজ্জা থাকলে কিছুই করে না। আর চোর যেগুলো, এদের লজ্জা থাকেও না, কারণ এরা চেষ্টা হয়ে যায়। সেটা টাকা চোর হোক, ক্ষমতার চোর হোক, অথবা ওই কাগজ চোর হোক, বা ঘরের শীতকাটা চোর হোক, যেই চোরই হোক, চোর তো চোরই। কেউ নিচু পর্যায়ের, কেউ উঁচু পর্যায়ের। মুশকিল হলো আমার সমাজে নিচু পর্যায়ের চোরকে পিটানি দেওয়া হয়, উঁচু পর্যায়ের চোরকে আসসালামু আলাইকুম দেওয়া হয়। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোরকে বাদলেন। চোর বলতেছেন, আবু হুরায়রা দিলের মধ্যে মায়া লাগে না? আমার সন্তান ঘরের মধ্যে একা, মা খাইতে পারে না, বাবা খাইতে পারে না। আবু হুরায়রা কয় এটা মুখস্থ হয়ে গেছে, বুঝেন নাই? 2 দিন শুনছি তো, এবার ভিন্ন কোনো কথা কও। চোরও চিন্তা করছে, না না, ভিন্ন কথা ছাড়া মুক্তি পাওয়া যাবে। গত 2 দিন বাচ্চা আর সন্তান আর মা বাবা বিবির অজুহাত দিয়া বাচ্চে, আজকেও একই কথা বললে কেমনে হয়? ভিন্ন কথা বলা দরকার। এবার চোর ডাক দেখা, আবু হুরায়রা বলে কি? নতুন কিছু কইবি নি? হ নতুন কিছু। চোর ডাক দিয়া বলতেছে, ভাই তোমার আমি এমন একটা কোরআনের আয়াত শিখাবো যেটা তুমি জানো না। সুবহানাল্লাহ কয় না? কে কইতেছে? চোর বলতেছে। আবু হুরায়রা কি কি শিখাবি? কোরআনের আয়াত। সত্যি কোরআনের আয়াত? তুই চোর? চোর হইলে কি আছে, ইমান ঠিক আছে তো? আমাদের দেশের চোরদের ইমান ঠিক আছে। দেখবেন চোরের মুখেই কিন্তু আমরা এতদিন ধর্মের কথা শুনতাম। সবকিছু ওর ওদিকে নিয়ে না লেগে যায় আর কি বলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, চোর তুমি আমার ইসলাম শিখাইবা, কোরআন শিখাইবা? হ।
আমার চোর মনে করেন না, আমি কিন্তু সাধারণ জিনিস না, আমি মারাত্মক জিনিস। আমি যেটা জানি ওইটা আপনি জানেন না, 100% বলে দিলাম। আবু হুরায়রা কয়, আরে আমি তো কোরআনই শিখতে চাই, হাদিসই শিখতে চাই। যদি তুমি কোরআনের নতুন কিছু জানো আমারে শেখাও, আমি তোমাকে ছেড়ে দিব। নতুন কিছু, আগের কথা না, নতুন কিছু। আবু হুরায়রা, কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আমি জানি, ওই আয়াতটা তুমি জানো না, যার কারণে আমি তোমাকে বললাম ওই আয়াতটা যদি তোমাকে শিখায় দেই, তুমি বলো আমাকে তুমি এখান থেকে নাজাত দিবা কিনা, নবীর সামনে নিবা না, এটার ওয়াদা দাও। চোর ভয় পেয়ে গেছে, রাসূলের সামনে গেলে না জানি আবার কি বিপদে পড়ি। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ঠিক আছে, তোমাকে আমি কথা দিলাম, এখানে তুমি যদি আমাকে কোরআনের আয়াত শিখাও যেটা আমি জানি না, যদি জানি তাহলে হবে না, এমন আয়াত শিখাবা, এমন ফজিলতপূর্ণ জিনিস শিখাবা যেটা আমি জানি না, ওইটা যদি শিখাইতে পারো তোমাকে আমি ছেড়ে দেওয়ার ওয়াদা করে দিলাম। এবার চোর ডাক দিয়া দূর থেকে বলতেছেন, আবু হুরায়রা, কোন বান্দা যদি আয়াতুল কুরসি চোরটা সুন্দর করে তেলাওয়াত করা শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। চোরটা চোর হইলেও জ্ঞান আছে না নাই? আমাদের দেশের ওই শীতকাটা চোর, ঘরের চেষ্টা চোর, আয়াতুল কুরসি জিজ্ঞেস করবেন পারবে না, কিন্তু এই চোরটা পারে, তার মানে বোঝা গেল চোর হইলেও শিক্ষিত। কথা ঠিক না? আবু হুরায়রাকে এবার শিখায় দেয়, আবু হুরায়রা শুনো, আমি যেখান থেকে তেলাওয়াত করে যেখানে শেষ করলাম এই আয়াত, এই এত বড় একটা আয়াত যদি কোনো বান্দা রাত্রিবেলা পড়ে, ঘুমানোর আগে যদি পড়ে, ওই বান্দাকে সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে দিয়ে বান্দাকে সকল প্রকার শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আবার কোন ইমানদার মুমিন যদি সকালবেলা ফজরের নামাজের পরে পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রাত পর্যন্ত ফেরেশতা দিয়ে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবে। তার মানে সকালে পড়লে রাত পর্যন্ত হেফাজত, রাত্রে বললে সকাল পর্যন্ত হেফাজত। সুবহানাল্লাহ করে বলেন। শিখাইছে কে এটা? কে শিখাইছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার এক মুচির কাছ থেকে শিখছিলেন। শিখার কোনো শেষ নাই, যে কারো কাছে শিখতে পারেন। আর আপনি যদি মনে করেন মানে জ্ঞান দিতে আইছে, রিক্সা চালায়, চায়ের দোকান, চা বেচে, ভাই সব জ্ঞান আপনার কাছে নাই। যে যেই ফানে মাহের, লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেকটা ফানের জন্য আলাদা আলাদা লোক আছে। আমি ওয়াজ জানি, গজল জানি, আপনি অন্য কিছু জানেন। আপনি যেটা জানেন আপনার কাছে শিখতে গেলে সেখানে আপনার কাছে যাওয়া লাগবে, আবার আমারটা শিখতে গেলে আমার কাছে আপনার আসতে হবে। চোর সুন্দর করে শিখাই দিল, সকালবেলা তেলাওয়াত করবা, রাত পর্যন্ত হেফাজত করবেন কে? রাত্রিবেলা তেলাওয়াত করবা, সকাল পর্যন্ত হেফাজত করবেন কে? আল্লাহ। আবু হুরায়রা কয়, আহা, এমন চমৎকার ইলম আমার জানা ছিল না। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি তোর মতো একটা শিক্ষিত চোররে ধরতে পারছি। আবু হুরায়রা তো খুশি। হ্যাঁ ঠিক আছে, যা যা, তাড়াতাড়ি বেটা গোল খুলে দিছে, ভাগ ভাগ ভাগ, কোনোদিন আর আসিস না। তুই ভালো জিনিস শিখাইছিস আমার ভাই, তোর শুকরিয়া, তোরে অন্যায় সব মাফ করে দিস, রসুলের কাছে তোরা নেবো না, তুই তাড়াতাড়ি ভাগ। চোর তো মোটামুটি এ পারো দৌড় ও পারো দৌড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা হাজির, এসে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, কোথায় গত রাতের চোর কেনা ধরার কথা? কোথায় চোর? বাধা থাকার কথা তুমি না বলছো বেঁধে আমার কাছে নিয়ে আসবা, কিন্তু চোর দেখি না, তোমাকে দেখতেছি। আবু হুরায়রাকে, ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, ভুল হয়ে গেছে, একটা মিস্টেক হয়ে গেছে। বলে কিসের মিস্টেক? নবী আপনি তো বলছেন তাকে ধরে আপনার কাছে নিয়ে আসার জন্য, কিন্তু আমি পারলাম না। বলে কেন? চোরটা মারাত্মক জ্ঞানী চোর, মারাত্মক চালাক চোর। গত 2 দিন বিবির কথা, মায়ের কথা বলে, সন্তানের কথা বলে বিদায় হয়েছে। আজকে যখন বিবির কথা বলল, আমি তার কথা শুনতে রাজি না, সে নতুন জিনিস আমার শোনাইল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি শুনলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা ডাক দেয়া কয়, হুজুর চোরটা আমারে ডাক দেয়া বলতেছে, কোন ইমানদার বান্দা যদি সকালবেলা রাত্রিবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে শয়তান জিন্নাত থেকে হেফাজত করে, ফেরেশতার মাধ্যমে বান্দারে হেফাজত করবে। চোর আমাকে এই কথা বলার শর্তে ছেড়ে দেব, এই শর্তে আমাকে এই জিনিসটা শিখাইলো। ইয়া রাসূলুল্লাহ, তার কাছে আমি ওয়াদাবদ্ধ ছিলাম, সে আমাকে কোরআনের একটা জ্ঞান শিখাবে, আমি তারে মুক্তি দিব। পয়গম্বর সে আমাকে এই জ্ঞানটা দিল, যার কারণে মুক্তি দিলাম। নবী ডাক দিয়া বলেন, ইন সাদাকাকা, যদিও সে তোমার কাছে সত্য বলেছে, ফাহুয়া কাযুব, মনে রাখবা চোরটা যা বললো সত্য বললো, তবে সে সত্যবাদী না, সে হলো মিথ্যাবাদী। আবু হুরায়রা ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তাহলে কে, চোর নাকি অন্য কিছু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, যাকা শাইতান, এটা চোর নয়, এটা হলো ইবলিস, শয়তান। এবার বুঝছেন নি চোরের পরিচয়? কথা কয় না। তার মানে এটা কি মানুষ না শয়তান? কে ছিল? শয়তান। শয়তান মানুষের সুরতে, চোরের সুরতে আইসা সম্পদ নষ্ট। এই জন্য বলে না, খাবার ঢেকে রাখবেন, বিসমিল্লাহ বলে খাবার নিবেন, বিসমিল্লাহ বলে রাখবেন। কেন? খাবারের বরকত যেন নষ্ট না হয়। এটাই বিসমিল্লাহ না থাকলে শয়তান আইসা ওটার বরকত নষ্ট করে দিয়ে যায়। শয়তানের কাজই হইল আপনার পকেটের বরকত নষ্ট করবে, খাবারের বরকত নষ্ট করবে, হায়াতের বরকত নষ্ট করবে, সব কিছুর বরকত নষ্ট করবে। বরকত থেকে বাঁচতে গেলে এগুলো পড়া দরকার। এখন ওই যে মাল, সদকাতুল ফিতরের মাল, শয়তান আসছিল নষ্ট করার জন্য, কিন্তু শয়তান দেখছে কিরে সারা তর পাইতেছি না, যার কারণে তারে আমাদের যে একটা মূল গোপন তথ্য আছে, যেটা পড়লে আমাদের থেকে বাঁচতে পারবা, ওইটাই শিখাই দিয়ে গেছে। রাসূল বলেন, এইটা চোর না, এটা শয়তান। যেহেতু তোমার কাছে ধরা পড়ছে আর আমার সামনে আসলে তো আরো বিপদ, আমার সামনে থেকে বাঁচার জন্য তাদের গুপ্তভেদ যেই আছে, ওই জিনিস তোমাকে শিখাই দিয়ে সে বাঁচতে পারছে। মনে রেখো, সে শয়তান হইলেও যেটা শিখাইছে ওটা সত্য কথা। আল্লাহ পাকের কোনো বান্দা রাত্রিবেলা ঘুমানোর আগে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমায়, জিন্নাত, শয়তানের ওয়াসওয়াসা, শয়তান আর জিন্নাতের আক্রমণ থেকে ফজর পর্যন্ত আল্লাহ বান্দাদের হেফাজত করবে। কিন্তু আমরা কয়জন পারি আয়াতুল কুরসি? অনেকে আছেন পারেন না। পারেন কারা কারা? একটু হাতটা তুলেন তো। মাশাআল্লাহ, অনেকে পারেন, হাত নামান। অনেকে পারেন, আবার অনেকে হাত তুলেন নাই, তার মানে পারেন না। লজ্জার কোনো কারণ নাই। এতদিন ফজিলত হয়তো জানতেন না, যার কারণে শিখেন নাই। আজকে তো জানছেন, কি বলেন? এই অনেক সময় বাসা বাড়িতে সন্তান কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে। সন্তানকে চিল্লাচিল্লি বন্ধ করার জন্য রাত 3টার দিকে আপনি পেরেশান। কার কাছে নেব? কোন হুজুরে ফোন দেবো? কোন হুজুরের দোয়া নেবো? ভাই হুজুর দরকার নেই, আপনি নিজে আয়াতুল কুরসি পড়ে সন্তানের মাথায় ফু দিয়ে দেন, ইনশাআল্লাহ থেমে যাবে। আপনার সংসার, আপনার সম্পদ, সব কিছুর যদি বরকত চান, আয়াতুল কুরসির বিকল্প কিচ্ছু। আরেক সাহাবী উবাই ইবনে কাব, রাসূলের অন্যতম সাহাবী উবাই ইবনে কাবের একটা বাগান ছিল, খেজুরের বাগান। উনি বলেন, আমি বাগানে ঢুকলাম, বাগানে ঢোকার পর একটা যুবক দেখলাম। যুবকের চেহারা কেমন জানি ভয়ঙ্কর। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কি মানুষ নাকি জিন্নাত? উবাই ইবনে কাব ডাক দেয়া, আমি জিজ্ঞাসা করলাম মানুষ নাকি জিন্নাত? ওই যুবকটা ডাক দেয়া বলে, আমি জিনদের মধ্য থেকে অন্যতম যুবক। আমার মতো শক্তিশালী জিন আমাদের জিনদের সমাজের মধ্যে আর কেউ নাই। তার মানে জিন্নাতের মধ্যে সবচাইতে শক্তিশালী শয়তান হলো ইবলিস। এবার আবু ইবনে কাব ডাক দেয়া বলতেছেন, তুমি যে জিন, হাতটা একটু দেখাও তো, দেখি, টেস্ট করি, ট্রাই করি। হাত দেখাইলো। উবাই ইবনে কাব বলে, আমি তার হাতটার দিকে তাকায় দেখলাম কুকুরের মতো হাত, আর কুকুরের মতো হাতের পশম। আমি নিশ্চিত হয়ে গেলাম এটা আসলেই শয়তান, জিন্নাত। মনে রাখবেন, জিন্নাত যারা, এরা আপনার মতো আমার মতো মুরব্বী হয় না, এরা আজীবন বুড়া থাকে, জওয়ান থাকে। এদের যৌবন কোনোদিন নষ্ট হয় না। জিন্নাতদের হালত ভিন্ন, মৃত্যু আসে, বয়স বাড়ে, কিন্তু এদের যৌবন থাকে, এদের শক্তি থাকে। এই জিন্নাতটা উবাই ইবনে কাব ডাক দেয়া বলতেছেন, তুমি আবার এখানে কেন আসলা? বলে, সম্পদের বরকত নষ্ট করার জন্য আসলাম, তোমার এখান থেকে কিছু নেওয়ার জন্য আসলাম। উবাই ইবনে কাব ডাক দেয়া বলতেছেন, তোমাদের এই সমস্ত অনিষ্টতা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটা আমল শেখায় দাও তো, কোন দোয়াটা বললে তোমাদের অনিষ্টতা থেকে বাঁচতে পারবো? উবাই ইবনে কাবকে জিন্নাত ডাক দেয়া বলতেছে, উবাই ইবনে কাব, কোনো বান্দা যদি
আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে আমাদের মতো শয়তান জিন্নাতের কবল থেকে হেফাজত করবে। দেখেন, এটা কিন্তু একদম অথেন্টিক জায়গার তথ্য। কে মানে যার থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি চেষ্টা করেন, সে শিখাইতেছে। আমি জানি আমার দুর্বলতা কোন জায়গায়, আপনি জানেন আপনার দুর্বলতা কোন জায়গায়। আর আপনি যদি এটা শত্রুকে বলে দেন, তার মানে শত্রুকে আপনি সুযোগ করে দিলেন। আর আপনি যখন বলবেন, আমি যখন বলবো ভাই আমি এই জায়গাটায় দুর্বল, ও ওই জায়গাটায় দুর্বল, তখন বুঝতে হবে এই যেটা বলছে এটাই বাস্তব, এটাই সত্য। তো শয়তান নিজে বলতেছে, জিন্নাত নিজে বলছে যে ভাই তোমরা যদি আমাদের কাছ থেকে বাঁচতে চাও, আয়াতুল কুরসি বড়, আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, আল্লাহ পাক আমাদের থেকে হেফাজত করে দিবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, ওই ব্যক্তিটাকে জান্নাত থেকে মৃত্যু ছাড়া অন্য কোনো জিনিস বাধা দেওয়ার মতো কেউ নাই। তার মানে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে শয়তান থেকে বাঁচা যায়, আয়াতুল কুরসি তেলাওয়াত করে জিন্নাত থেকে বাঁচা যায়, আয়াতুল কুরসি তেলাওয়াত করে আল্লাহর জান্নাতে যাওয়া যায়। আজকে থেকে নিয়ত করবেন যে আমরা আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ। শিখা লাগবে কিনা কথা বলে না। যারা পারেন না এরা শিখবেন, যারা পারেন না এরা শিখবেন। কোরআন শরীফ এখন মোবাইলেই পাওয়া যায়, আয়াতুল কুরসি সার্চ দিলে ইউটিউবে শোনা যায়। তা আপনার যদি শিখতে মন চায়, আপনি ইউটিউব দেখে শিখতে পারেন, কোরআন দেখে শিখেন। আপনার নিজের কল্যাণের জন্য, নিজের হেফাজতের জন্য আপনার শিখা দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে আর কতক্ষণ লাগবে? আয়াতুল কুরসি পড়তে 1 মিনিটই লাগবে, এর বেশি কি লাগে? অল্প সময়, ধরলাম 2 মিনিট। তা 2-3 মিনিটের মাথায় আপনি যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, তে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার আমার হায়াতেও বরকত দিবে, রিজিকেও বরকত দিবে, জানমালেও বরকত দিবে, এমনকি মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করে দিবে। কারা কারা যারা পারি, কারা কারা পড়বো হাতটা তুলি। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে শিখায় দাও, জোরে বলেন আমিন। শয়তানের হেফাজত, শয়তানের পক্ষ থেকে, শয়তানের কালো হাত থেকে হেফাজত করো, জোরে বলেন আমিন। অনেক সময় এখন বর্তমান সময়ে জিন্নাতের আস্ফালন বাড়ছে, অনেক মানুষে অ্যাটাক করতেছে। আমাদের কাছে অনেক মানুষ ফোন দেয়, ভাই জিন্নাতের এই সমস্যা, ওই সমস্যা, ওই সমস্যা। বাস আপনার জিন্নাতের সমস্যা যদি হয়েই যায় তো পরের হিসাব, কিন্তু হওয়ার আগে অন্তত পড়েন, ইনশাল্লাহ হবে না। শোয়ার আগে অন্তত পড়েন, সকালবেলা একবার অন্তত পড়েন। 5 ওয়াক্ত নামাজের পরে না পারলেন সকালে রাত্রে পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ পাক তো হেফাজত করবে। এই জন্য ভাই এক একটা প্রোগ্রাম থেকে এক একটা জিনিস নিব, এটা আমাদের মাহফিলের মূল কামিয়াবি। এক একটা মাহফিল থেকে এক একটা জিনিস নেব, এটা মূল কামিয়াবি। আল্লাহ পাক যেন আমাদেরকে আজকের মাহফিল থেকে এই জিনিসটার আজমত বাসা পর্যন্ত নেওয়ার তৌফিক দান করে। সবাই যদি নিয়ত করেন, ইনশাআল্লাহ নিজের ঘরে কিভাবে বরকত আসবে কল্পনাও করতে পারবেন না। কিভাবে আপনার সম্পদে বরকত আসবে কল্পনা করতে পারবেন। টাকা রাখতেছেন জমায়া, সুন্দর করে টাকার ভিতরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফু দিয়ে দেন, আল্লাহ পাক বরকত দিয়ে দিবে। টাকার বরকত নষ্ট হবে না। খাবার রেখেছেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফু দিয়ে রাখেন, খাবারের বরকত নষ্ট হবে না। যেই জায়গায় দরকার সেখানে এটা ইসমে আজম। অনেক ওলামা একরাম বলে আয়াতুল কুরসি ইসমে আজম, এটা ইসমে আজমের মতো কাজ করে। এটা পড়বেন, আল্লাহ পাক সব কিছু হেফাজত রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এই শুরুতেই কিন্তু আল্লাহ পাকের পরিচয় যে এটার শক্তিশালী কেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরে এটা যে কাজে দিবে সেই তো একক, সে চিরঞ্জীব। পড়বা, ওই চিরঞ্জীব আল্লাহ তোমার সবকিছু হেফাজত করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকের মজমার সব আলোচনা কবুল করুক, আল্লাহ পাক সব ভুল ত্রুটি ক্ষমা করুক, আমাদের সবাইকে এটা শিখার এবং আমল করার তৌফিক দান করুক। ভাইরা আমার, প্রোগ্রাম আপনাদের ইনশাআল্লাহ, এরপরের আলোচক আসবেন। আমরা কেউ উঠাউঠি করব, কথা বলেন, উঠবো। কারা কারা মোনাজাত ছাড়া যাবেন হাতটা তুলেন তো। না ঠিকই বলেন, কিন্তু সমস্যা হইল না বলে ঠিকই উঠে যায়, না বলে ঠিকই চলে যায়। তার মানে আমার কাছে ওয়াদা করলো আর ওখানে যায় মিথ্যা কথা বললো, উঠে গেল সাথে সাথে। এই জন্য আমরা শেষ পর্যন্ত থাকবো। আলহামদুলিল্লাহ এখানে পাগড়ি পাবে তো, 2টা ছেলে এখানে মাদ্রাসা আছে।
আচ্ছা, পাশে একটা মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। উনি বলবেন পাগড়ি পাবে ছাত্ররা, বসবো, তারপরে আমাদের কই উনি কই? ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের মুফতি রেজওয়ান রফিকি সাহেব উনি চলে আসছেন, আলহামদুলিল্লাহ। উনি আসবেন, ডাক দেন, আলহামদুলিল্লাহ উনি আসবেন। আসলে ইনশাল্লাহ আমরা ওনাকে ওনাদের ছাত্রদেরকে পাগড়ি দেব। যে সমস্ত ছেলেরা পাগড়ি পাবে আল্লাহ পাক যেন এদেরকে আলেমে রব্বানি হাক্কানি হিসেবে কবুল করে, বলেন আমিন। ভাইরে আপনারা বহুত চালাক লোক। হ্যাঁ মিয়া, আপনি অস্বস্থ দেন, আপনারা শোনেন শোনেন না, এমন কোনো কথা বলা যাবে না। শোনেন, আপনারা বহুত চালাক। এখানে লেখা আছে আমার বাদেশার প্রোগ্রাম 10টা পর্যন্ত কোনো বক্তা করে না। শুকরিয়া করেন যে আমি আপনাদেরকে আন্তরিকতার সাথে সময় দিছি। আমার আরেকটা প্রোগ্রাম আছে, ধরতে হবে। সুতরাং কোনো প্রকার কথা নাই। রেজওয়ান রফিকি সাহেবকে নিয়ে আসতে থাকেন। আসার আগ পর্যন্ত আমি একটা গজল গাবো, আসলে আসবে, না আসলে আমি ছেড়ে চলে যাব। এই সময়টুকু আপনাদেরকে দিলাম, আমি শুধু একটা সঙ্গীতের সময় দিলাম। এর ভিতরে যদি আসে আলহামদুলিল্লাহ, না আসলে আমি আমার রাস্তা ধরবো। কারণ এশারের পরের ওয়াজ এসে 10টা পর্যন্ত চলে না। আমার সাথে আপনারা গাবেন ইনশাল্লাহ? গাবেন সবাই? কি গাবো? জিহাদি সঙ্গীত? চুপ। ফেসবুক বন্ধ করছো? ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে কেউ বাজে ফেসবুক, ওইটা বন্ধ করতে হবে, তারপরে বলতে হবে ফেসবুক। কি বলেন? আমাদের সমাজের যত মারামারি, উল্টাপাল্টা, দলাদলি সব ফেসবুকের কারণে হয়েছে। কারণ আমাদের দেশের যুবকেরা ফেসবুকটাকে নিজে একটা সংসদ মনে করে, এইটাকেই দুনিয়া মনে করে। যা লেখালেখি, শত্রুতা সব ফেসবুকে হয়। সুতরাং আমরা এই সমস্ত অকল্যাণ চাই না, আমরা কল্যাণ চাই। ভাইরা আমার সঙ্গে সবাই একসঙ্গে আওয়াজ দিয়া গাবেন, রাজি আছেন? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুঁড়ি, ঘুষের টাকায় ওদের ভুঁড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আছে এই দেশে এই পীর আর মাজারের ব্যাপারে যা শোনার আপনারা মুফতি রেজওয়ান রফিকি সাহেবের কাছ থেকে শুনতে পারবেন। উনার কাজে হইল ভণ্ড করে বাস দেওয়া। যত বেদাত, যত বাতিল ফিরকা, এক রেজওয়ান রফিকি তাদের জন্য যথেষ্ট। ঠিক কিনা ধরে কয়? ভণ্ড বাবাদের যত কাহিনী কিচ্ছা আমার সে ভালো বলতে পারবে সে বলবে ও আছে, আমি বলবো গজলে। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার খুব কাছের বন্ধু হওয়ার, আমরা দুজনকে মহব্বত করে মাঝে মাঝে বাবাও ডাকি। আবার কারণ খাজা বাবাদেরকে নিয়ে কথা বলে তো বেশি, ওই শুনতে শুনতে ওই বাবা কি অবস্থা। তো যত খাজা বাবা আছে সব খাজা বাবাদের জমকে রেজওয়ান রফিকি সাহেব, আল্লাহ পাক হায়াতে বারাকা দান করুক, বলেন আমিন। পীরগিরি গজল কিন্তু উনিও পারেন, জানেন আপনারা? যত ভণ্ড বাবার গজল আছে খালি গইতে বলবেন, আমার থেকে শুনতে যেগুলো পারেন নাই হুজুরে বলবেন, দেখবেন হুজুর আপনাদেরকে আমার চেয়ে ভালো করে শোনায় দিবে। এই শুনবেন? তাকবীর হবে, নারায়ে তাকবীর। রেজওয়ান রফিকি সাহেবের আগমন। বাস আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকেও বরকত দেখ, হুজুরকেও বরকত দেখ। এই পর্যন্ত ইনশাআল্লাহ, পরবর্তীতে আবার দেখা হবে। এখন পাগড়ি হবে, সবাই বসবেন পাগড়ি দিয়ে, তারপর হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ।